গাইজ একটা প্রশ্ন এসেছে যে স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নাকি অনেক কঠিন, এটা কি সত্যি তাই? দেখো আসলে ব্যাপার হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাস, এই বিষয়টা খানিকটা বুঝতে হবে, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ হিস্ট্রি, এটা ইতিহাস। তো ইতিহাস কে ভয় পেও না, ইতিহাস হলে গল্পের মতো। হ্যাঁ, কিছু সাল থাকবে, কিছু কঠিন নাম থাকবে, হয়তো মানে প্রথম প্রথম নামগুলো শুনে কঠিন মনে হতে পারে, সেইগুলোই শুধু কঠিন বলে বিচার্য হবে, আর বাকি কোনো বিষয়টাই কঠিন নয়। সাল কিছু মনে রাখতে হবে, কিছু নাম মনে রাখতে হবে, এইটা বিষয়। কিন্তু পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাস, পুরোটাই কিন্তু খুবই এনজয়েবল, বুঝতে হবে। এবার কি হয়, ছাত্রছাত্রীরা একটা ভুল করে থাকে অনেক সময়। কি ভুলটা করে থাকে? যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার না বুঝে মুখস্থ করতে যায়, নোটসের পেছনে ছোটে। আরে নোটস তো আছেই, কিন্তু তার আগে পড়াটা তো বোঝো। পড়াটা বুঝলে কি হয়, নোটসটা করাটা সহজ হয়। এবং শর্ট কোয়েশ্চেন যদি তোমার রয়েছে, এসকেভিতে রয়েছে, সেটা ভালো করেও করতে হবে। দ্যাটস অল গাইস।